মুসাফির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে গত 7 জানুয়ারি 2026 রাত অনুমান 20:30 সময় তেজগাঁও থানাধীন পশ্চিম তেস্তুরি বাজার হোটেলের সুপারস্টারের গুলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তের হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। এই ঘটনায় মুসাব্বির সহ 2 জন গুলিবিদ্ধ হয়। আহত 2 জনকে স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করে এবং সুফিয়ান ব্যাপারী মাসুম নামে অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। প্রিয় সাংবাদিক বৃন্দ, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনা নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে এই মামলাটি নিবিড় ও সুষ্ঠু তদন্তের জন্য ডিবিডিএমপির নিকট হস্তান্তর করা হয়। এই ঘটনার পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সহিত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি এবং মোটরসাইকেল উদ্ধার জন্য ডিবির একাধিক টিম দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে আমরা সংগৃহীত করি সিসিটিভি ক্যামেরা ফুটেজ, এই ফুটেজ এবং তথ্য প্রযুক্তির বিশ্লেষণ প্লাস আপনাদের মিডিয়ার যে কর্মীরা আছেন তাদের যে তথ্য উপাত্ত এগুলো বিশ্লেষণ করে আমরা একাধিক টিম রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা জেলায় ধারাবাহিক অপারেশন পরিচালনা করে এবং এই ঘটনার সাথে শুটিং ইনসিডেন্টে সরাসরি জড়িত থাকায় শুটার জিন্নাত, সমন্বয়কারী এই ঘটনা যে সমন্বয় করেছিল সে বিল্লাল, তারপরে ঘটনা সংগঠনের পর তাদের আত্মগোপনের সহায়তাকারী আব্দুল কাদের ও ঘটনায় যে রেকি করেছিল সেই রিয়াজকে গ্রেপ্তার করি। এ ব্যাপারে আপনারা অবগত আছেন। পরবর্তীতে চাঞ্চল্যকের মামলার সুষ্ঠু তদন্তের শুরু থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ঘটনার পেছনে সম্ভাব্য কারণ সমূহ চুলচেরা বিশ্লেষণ, গ্রেপ্তারদের কাছে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ঘটনা ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উৎস অনুসন্ধান সহ পলাতক অন্যদের গ্রেপ্তারের তৎপর থাকি। এর ধারাবাহিকতায় শুক্রবার 23 জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফা ভাড়াটিয়ার বসতবাড়ি হতে মুসাফির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে নরসিংদী জেলার মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্ত চলতেছে। আপনারা জানেন যে সামনে আমাদের জাতীয় ইলেকশন, এই ইলেকশন কে এই মুহূর্তে দেশকে অস্থিতির করার জন্য অনেকে তৎপর আছে। এ ব্যাপারে ডিবিও খুব করতেছে। এই মাসে আমরা সর্বাধিক সংখ্যক প্রায় 13টির মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি, এই দুটো সহ, এবং অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনারা সহযোগিতা করবেন মামলা সুষ্ঠু তদন্ত করে আমরা যেন দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনতে পারি। পাশাপাশি ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা করে অতীতে যেরকম আপনারা ঢাকা মহানগর পুলিশকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতে এই সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। একজন করে প্রশ্ন করুন প্লিজ। আমি জানতে চাই যে এখন আপনারা তো মোটামুটি একটা জায়গায় এসেছেন, অন্যতম শুটার অস্ত্র উদ্ধার সবই মোটামুটি হয়েছে। এখন মোটিভটা যদি একটু প্রশ্ন করতেন, কেনই হত্যাকাণ্ড? এতে চাঁদাবাজি এবং দখল, জানেন কারণ বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছাবাজারের একটা বড় জায়গা, ওখানে সাধারণত ওদের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমার প্রাথমিক তথ্য পেয়েছি। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই, আমরা প্রাথমিকভাবে ইয়ে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়াতে আমরা চেষ্টা করতেছি, আমরা অচিরে এটা নিয়ে অপারেশন করবো। বিনাশ নামে একজনের নাম পাওয়া যাচ্ছে, বিনাশ, যিনি দেশের বাইরে থাকেন, তার নামেও চাঁদা তোলা হচ্ছে। আমি বিকাশ
বিনাশ দাদা, এই বিনাশ দাদা তার অর্থায়নে এই হত্যাকাণ্ড এর যে কথা আছে, আপনারা কি তদন্তে এসেছেন? হ্যাঁ, দিলীপ ওরফে বিনাশ, এরকম একটা নাম আসছে। আপনারাও কয়েকটা মিডিয়া এটা নিয়ে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছে একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে দিস ইজ টু। আমরা এই তথ্য গ্রেফতার পেয়েছি। করা হয়েছে সেই কি মূল শুটার কিনা এটা একটু বলবেন, আর তারা কি তাহলে আসলে ভাড়াটে কিলার ছিল কি? এখন তারা ভাড়াটে, এবং তারাও কারণবাজার এলাকায় আসছে, তারাও চাঁদাবাজির সঙ্গে জড়িত, এরকম তথ্য তো আমাদের কাছে এসেছে। মূল শুটার ছিল, কারণ আপনারা সিসি ক্যামেরার যে ফুটেজটা দেখেছেন, এখানে দেখেছেন যে দুইজন দৌড়া যাচ্ছে। এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা তাকে আমরা আপনারা সবাই জেনে গেছেন, তার পরিচয় জানা গেছে। মানে এই রহিমি মূল শুটার ছিল। জি, শুটের দুইজন করেছে, রহিমও করেছে, জিনাতও করেছে। তার কাছ থেকে হত্যার কারণ কি জানা গেছে কিনা আপনাদের শেষ পর্যায়ে চলে আসছে? এটা এই যে আমি যেটা বললাম, যে তারা ওই আপনার যে নামটা বললেন, বলতেছে যে ওখান থেকে আমরা নির্দেশিত হয়েছি, এবং এটা দখল এই বিনাশটা আসলে কে, কার একটু বলবেন? এটা উনি একজন এখন দেশের, আমরা প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে, ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন আর কি সন্ত্রাসী আর কি। আমরা বলতে পারি বিনাশের নির্দেশে হত্যা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত আমাদের কাছে এটাই আছে। বিনাশের রাজনৈতিক কোনো পরিচয় আছে? না, এটা আমরা এখনো করতে পারিনি ভাই। আগে আন্দিতে যে আশ্রয় দিয়েছে তার সাথে মানে জড়িত আছে কিনা এই হত্যা? না, এটা তার জড়িত না। ওখানে একটা ভাড়াটে বাসায় তার পূর্ব পরিচিত সেখানে যে সে হচ্ছে, এটা সিম্পলি সে ওখানে সে জানেও না যে এই লোক করেছে। প্রাথমিক হিসাবে আপনারা চাঁদাবাজের কয়টা সিন্ডিকেট পেয়েছেন, মানে কয়টা গ্রুপ আছে? ওর বলে 8-9টা গ্রুপ আছে, 8-9টা গ্রুপ বিভিন্ন নামে বেনামে চাঁদা দেয়। এই কি বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য থাকে? ওইভাবে বলে না, এরা গ্রুপ প্রধানদেরকে বলে। এরা তো আসলে 8-9টা তার রাজনীতি দল করে না, এরা গ্রুপ প্রধানদের কথা বলে যে আমি অমুকের গ্রুপে, এইভাবে রাজনৈতিক দলের আশ্রয় থেকে চাঁদাবাজি তাদেরকে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে দেখা গেছে গ্রেপ্তারকৃতদের বিশেষ দলে। এখন এটা আপনারা দেখতে পারেন। আমি মনে করি যে সন্ত্রাসীদের আসলে কোনো দল নাই। এরা নিজেদের প্রয়োজনে সব জায়গায় যেতে রাজি আছে। আমার কাছে প্রাথমিকভাবে এটি মনে হয়। শফিক ভাই, একটা বিষয় হলো যে 5 আগস্টের পরিবর্তনের পরে আপনাদের প্রাথমিকভাবে যেই সমস্যাই ছিল, পরবর্তীতে কিন্তু আপনারা মোটামুটি প্রশাসন ভালোভাবে দাঁড়িয়েছেন। তো এরপরে আমরা বিভিন্ন আপনাদের স্টেটমেন্ট দেখছি যে আপনারা জিরো টলারেন্স, এই যে আগ্নেয়াস্ত্র বা অস্ত্র, অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখছি যে উপদেষ্টার থেকে শুরু করে আইজিপির পদ থেকে স্পেস ছিল যে এখন আর এই অবৈধ অস্ত্রের নেই, কমে গেছে বা ব্যবহার হবে না। তো এরপরও একের পর এক এই অবৈধ অস্ত্র এবং না, এমনি সার্বিকভাবে যদি মনে করেন, সার্বিকভাবে স্ট্যাটিস্টিক্স যেটা বলে সেটাতে এই অস্ত্রের ব্যবহার কমেছে। আমরা তো যেটা বললাম যে বসে নেই, ডিজিপোর্টিকে আমি স্টেটমেন্ট দিলাম যে এই মাসে আমাদের 13টার মতো অস্ত্র উদ্ধার আছে। তো এটা আসলে আমরা বসে না, আমরা কাজ করে যাচ্ছি। আর সার্বিকভাবে যেটা পরিসংখ্যানে যেটা বলে, আমাদের ঢাকা মহানগরী এলাকা অন্য যে বছরের তুলনায় এখন আমাদের দুটি কম। এটা বলে শেষ মুসাফির এবং তারপর তার আগে কিবরিয়া, আমরা দেখছি যে অনেকগুলো জায়গায় আন্ডারওয়ার্ল্ডের কানেকশনটা উঠে আসছে। নির্বাচনের আগে কি আন্ডারওয়ার্ল্ড এই দেশকে বা আমাদের নির্বাচনকে আসলে নিয়ন্ত্রণ করতে পারে কিনা, এই ব্যাপারে আপনাদের কোনো তথ্য আছে কিনা? না, এরকম কোনো অপতৎপরতার ব্যাপারে আমরা জিরো টলারেন্স, এটা আমরা যেটা বলি, এরকম কোনো অপতৎপরতা করা যাবে না। আইন শৃঙ্খলা ইয়েতে আমরা প্রত্যেকটা ইউনিট, আমাদের যতগুলো ইউনিট আছে ডিএমপি সহ সারা বাংলাদেশে, এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স। সাম্প্রতিক আইন শৃঙ্খলা বাহিনীর একজন এটা লাস্ট প্রশ্ন। কর্মকর্তা বলেছেন, উনাকে বক্তব্য বলেছেন, আপনার ঠিকমতো এই আগের যে মামলা মোকদ্দমার কারণে আপনার ঠিকমতো কাজ করতে পারছেন না, এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটার মূল্যায়ন আপনাদের কাছে তুলে দেবো। আর ঢাকায় যে কয়টা ঘটনা ঘটছে, আমরা তো আপনাদের ইয়েতে প্রত্যেকটাতে আমরা ইনশাল্লাহ ডিটেক্ট করেছি। এটার মূল্যায়ন ভার আমি আপনাদেরকে দেবো। ধন্যবাদ।